পরে বলবো, কারণ কোথায় যাচ্ছি সেটা তো আমি নিজেই জানি না। ফোন বাজছে 10:47, রাত অবশ্যই। আর আমরা ধরবো কাঞ্চনকন্যা আমোদপুরে, যেটা 11:35, কিন্তু প্রচণ্ড লেট, তাই মা বাবা দিতে যাচ্ছে স্টেশনে, একা ছাড়বে না। পিছনে মা, আরও পিছনে বাবা আছে, দুজন মিলে যাচ্ছে আমাদেরকে স্টেশনে দিতে। খুব অন্ধকার। আমোদপুর এসেছিলাম জামাই ষষ্ঠী করতে, তবে আমরা ঘুরতে যাব সেইভাবেই প্যাকিং করেই কিন্তু এসেছিলাম। স্টেশনের দিকে পৌঁছে গেছি, পুরো ফাঁকা, কোনো লোকজন নেই। ট্রেন আসতে এখনো আধা ঘন্টার মতো লেট আছে, তবুও হাতে সময় নেই, আমরা বেরোলাম। এতক্ষণে উত্তরবঙ্গ আসছে, এরপর কাঞ্চন। আমাদের 12:05 নাগাদ আমোদপুরে ট্রেন এসে পৌঁছালো। আমাদের বুকিং ছিল এসি 2 টায়ার 1-এ, কিন্তু অ্যাকচুয়ালি ওটা সামনের দিকে পড়বে না পিছনের দিকে পড়বে সে বিষয়ে আমরা একটু কনফিউজড ছিলাম, তাই মিডিলে দাঁড়িয়েছিলাম। তবে ম্যাক্সিমাম দিন A1 পিছন দিকেই দেয়, আজকেও তাই ছিল। এখন আমি আর কথা বলার অবস্থায় নেই, একটু ঘুমাই, কাল সকালে দেখা হচ্ছে। এই ছিল আমাদের সিটটা। কিত্তে এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, আলুয়া বাড়িতে ব্রাশ করছি, পিছনে ব্রাশ লুকানো। আরে উঠে আয় ভাই, ভিতরে অনেক ঠান্ডা, আর বাইরে হচ্ছে গরম। অপোজিটে দাঁড়িয়ে আছে ডাউনের কাঞ্চনকন্যা, যেটা ভোর 4:30 হচ্ছে আমোদপুরের টাইম। সেটা এখন আলুয়াবাড়ি পৌঁছেছে সকাল 6:43। ভাবা যায় শিয়ালদা কখন পৌঁছাবে। গুড মর্নিং। অলরেডি অল্প অল্প বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এখানে হচ্ছে বৃষ্টি, কি বলছিলাম নিশ্চয়ই শোনা গেল না। আসলে শিলিগুড়ি ঢুকছিল তো, তাই আনন্দে 2 লাইন ছড়া কাটলাম। আমরা শিলিগুড়ি পৌঁছালাম। ট্রেন রাত্রে লেট করেছিল ঠিকই, কিন্তু এখন একদম টাইমে পৌঁছে গেছি। 5 মিনিট লেট, 5 মিনিট লেট। ওকে, এখন এদিকের অবস্থা খুব খারাপ, বাড়ি থেকে আসতে দিচ্ছিল না। যাই হোক, দেখা যাক, আমাদের মতো তো অনেকেই আছে। রিস্কা তো হাত পাকে দেবে। ঠিক আছে, ঠিক আছে, টাটা। এমনিতে আমি সমুদ্রই বেশি ভালোবাসি, তবে পার্থর সারপ্রাইজের লোভ আমি সামলাতে পারলাম না, তাই দুর্যোগেও চলে এলাম কালিম্পং। যদিও এখনো পর্যন্ত জানি না এক্স্যাক্ট কালিম্পং এর কোথায় যাচ্ছি, তবে পার্থর উপর আমার যথেষ্ট ভরসা আছে যে ও আমাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যাবে। তার আগে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। শিলিগুড়ি স্টেশনের আশেপাশে প্রচুর হোটেল আছে। আমরা ঢুকলাম জ্যোতি হোটেল। কি খাবে? কি খাবে? কচুরি। শিলিগুড়ি নেমে বেরোনোর পর অনেক হোটেল পাওয়া যাবে। আমরা ঢুকলাম জ্যোতি হোটেলে। খাবার কেমন জানি না, ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। আর এখানে আর কী কী পাওয়া যায়, কত দাম, সেই লিস্টটা তোমরা এখানে সারাদিনে কি কি খাবার পাবে এবং তার কেমন দাম, সেই লিস্ট কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমরা খেলাম 4টে গরম গরম কচুরি আর তরকারি, আর তার সাথে একটা করে রসগোল্লা। খাবারগুলো ভালোই ছিল। এরপর আমরা তার সামনেই বাস স্ট্যান্ডে গেলাম এবং জানতে পারলাম কালিম্পং যাওয়ার এখন কোনো বাস নেই। বাসের ভরসা না করে আমরা এখন টোটো করেছি, পানি ট্যাঙ্কি মোড় যাব। টোটো ভাড়া পার হেড 30 টাকা করে নিয়েছে। পানি ট্যাঙ্কি মোড়, আর এখানে টিকিট কাটতে হচ্ছে শেয়ার গাড়ির জন্য। 200 টাকা করে টিকিট নিল, পার হেড 200 টাকা, এবং একটি গাড়িতে 10 জন প্যাসেঞ্জারকে নিয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার যে NH10 সেটি এখন বন্ধ। তারপর কথা হয়েছিল গরুবাথান হয়ে লাভা হয়ে নিয়ে যাবে, তবে তার থেকেও শর্ট রাস্তা পঙ্গু হয়ে আমাদের নিয়ে যাবে জানালো। তার জন্য ভাড়া 1 লাফে দ্বিগুণ হয়ে গেল, মানে 200 টাকা থেকে 400 টাকা পার হেড। সমতল ছাড়িয়ে পাহাড়ি এলাকায় উঠতেই মেঘে ঢাকা সেই পাহাড়ের দেখা পাওয়া গেল। শিলিগুড়ি স্টেশনে নামার পরই আমরা যেটুকু বৃষ্টি পেয়েছিলাম, তারপর কিন্তু কোনো বৃষ্টি হয়নি, পুরোটাই মেঘ। শিলিগুড়ি থেকে 9:51 গাড়িতে উঠেছিলাম, এখন বাজছে 1:43। পৌঁছালাম কালিম্পংয়ের মানে স্ট্যান্ডে। এখান থেকে আমরা আমাদের লোকেশনে যাব। বিধ্বস্ত অবস্থা, যেহেতু এখন প্রবল দুর্যোগের জন্য NH10 বন্ধ, পঙ্গু হয়ে ঘুরিয়ে নিয়ে এলো, তাই আমাদের কালিম্পং পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগলো। আর আমাদের হোমস্টে থেকে কালিম্পং বাস স্ট্যান্ডে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, আমরা সেই গাড়ি করে চললাম আমাদের গন্তব্যে, এবং পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। সামনে দেখা যাচ্ছে রেলি নদী। আমরা এটা পেরিয়ে বিদ্যাং ভ্যালি থেকে দুন ভ্যালি যাব।
ব্যাপারটা বেশ রোমাঞ্চকর না? যদিও আমি খুব ভয় পাচ্ছি। ঝিলিক 1 2 3 বাদিক উপরে। আর ওটা হলো সেই হ্যাঙ্গিং ব্রিজ যেটাই পায়ে হেঁটে বিদ্যাং ভ্যালি থেকে দুন ভ্যালি যাওয়া যায়। পার হবে এটাই? হ্যাঁ দেখ, দেখ না। কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে? আমি এত সুন্দর জায়গায় আগে কখনো স্টে করিনি। পার্থ নিয়ে এসেছে, এটা হলো দুন ভ্যালি। খুব সুন্দর নদীর পাশে একটা স্টে, দারুণ, মানে এক কথায় যাকে বলে দারুণ। এবং সবাই যে একটা ফেসবুকে দিয়ে একটা গুজব দিচ্ছিল যাওয়া যাবে না, যাওয়া যাবে না, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে রোদ পর্যন্ত উঠে গেছে। হ্যাঁ, রোদ উঠে গেছে, তো ভয়ের কোনো কারণই নেই। আমরা এসেছি, আর এসে এই রিসেপশনে এই দুটো গোল্লোকে দেখেছি। এই যে, এই যে এখানে সুন্দর ফুলের গাছ রয়েছে, আর রয়েছে ওখানে একটা আমের গাছ। দেখে খুব মজা লাগছে, চারিদিকে ভিউটা শুধু তোমরা দেখো, কি দুর্দান্ত। এগুলো সব রুম, থাকার জায়গা আছে, সবাই রুমে আম পড়ে আছে। এই যে আম, এবার তোমাদের রুমটা দেখ। আমাদের দিয়েছে এই রুমটা, জাস্ট লাগেজ রাখলাম। এই যে এত সুন্দর রুম, এখানে ঠান্ডা তো একেবারেই নেই, ইভেন কালিম্পংয়ে ফ্যান দিয়েছে, ভাবা যায় না। জাস্ট রয়েছে একটা আয়না, আর এই হলো টয়লেট। দারুণ। বিছানাই অবধি এখানে রোদ দূর ঢুকছে। আর এই পাশ দিয়ে শোনাতে পারবো না, না হলে বোঝা যেত এখানে নদী এবং ঝর্ণার এখানে আওয়াজ পর্যন্ত আমরা পাচ্ছি রুম থেকে। মানে অসাধারণ যাকে বলে এক কথায়। এখন অনেকটা বেজে গেছে, 3:05 এরকম বাজছে। আমরা এবার লাঞ্চ করব। অনেকটা জার্নি হয়েছে ঠিকই, কিন্তু অনেকটা জার্নি হওয়ার পর যে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো আমি ভাবতে পারিনি। জায়গাটা আমার মানে খুবই পছন্দ হয়েছে, খুবই। আবারও বলি, নাম এটার দুন ভ্যালি। এই দুন ভ্যালি ঠিক বিদ্যাং ভ্যালি যে আছে তার ঠিক নিচেই। এটা রিসেপশন, আর এটা হচ্ছে খাবার জায়গা। এবার এই দরজাটা খুলে তোমাদের দেখাই ভিউটা। তোমাদের শোনাতে পারছি না কি জানি না, ঝর্ণার আওয়াজ। ওই ব্রিজটার উপরে যেটা, ওটা হচ্ছে বিদ্যাং ভ্যালি। আচ্ছা, ওই ব্রিজটার উপরে বিদ্যাং ভ্যালি, এটা দুন ভ্যালি। আচ্ছা, অ্যান্ড দিস ইজ দ্য কিচেন। আমাদের জন্য এখন রান্না হচ্ছে এখানে। ওই ঘুমু করছে, এই যে ঘুম করছে আরেকজন। এর নাম হলো ডালডা, আর এর নাম ডোডো। আরও একজন আছে যার নাম কাঞ্চি। ভাজা বাঁধাকপি স্যালাড দিয়েছে, ডাল, এখন আছে আন্ডা কারি, আর আছে রাইস। মনের মতো খাবার পেয়ে চটপট খেয়ে নিলাম। দুন ভ্যালিটা আসলে রেলি নদীর ঠিক পাশেই, তো আমরা এখন যাচ্ছি রেলি নদীতে স্নান করার জন্য। ওই যে দেখা যাচ্ছে নদী উপত্যকা। আমরা এখন রেলি নদীতে স্নান করব। আনন্দে নাচ করছে। এই যে এক্সাইটেড হয়েছে, আগে নেমে পড়েছে। ঠান্ডা, খুব ঠান্ডা জল বলছে। ইতিপূর্বে আমি অনেকবার পাহাড়ে এসেছি, তবে পাহাড় বলতে সবসময় জনবসতিপূর্ণ অঞ্চল, ম্যাল রোড, বড় বড় হোটেল এগুলোই জানতাম। এই প্রথমবার চিনলাম পাহাড়ি গ্রামকে।
পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, আর তার মাঝে বয়ে চলেছে একটি নদী। একা, প্রিয়জন বা পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য এমন নির্জন নিরিবিলি উপযুক্ত স্থান আর কি বা হতে পারে। সন্ধেবেলায় চা এবং পকোড়া দিয়ে গেছে। অপশন আছে দুধ চা বা লাল চা, যেটা খাবে। আমরা লাল চাটাই প্রেফার করি। গত রাতের জার্নি থেকে আজ সকাল পর্যন্ত যে ক্লান্তি আমাদের ঘিরে ধরেছিল, এই জায়গা সবটা ভুলিয়ে দিয়েছে। পাহাড়ে রাত খুব তাড়াতাড়ি নামে, তাই আমরা ডিনারের জন্য 9:30টার দিকে চলে গেলাম। বাইরে খুব বৃষ্টি, তার মধ্যেই চলে এলাম ডিনার করতে। ডিনারে কি আছে? চিকেন আর আলু ভাজাও দিয়েছে। আলু ভাজা ঠিক নয়, আলু একটা তরকারি, বেগুন ভাজা, আর আমরা রুটি খাই, তাই রুটি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই হোমস্টেটা সম্পর্কে এবং জায়গাটা সম্পর্কে আরও অনেক কিছু তোমাদের জানানোর আছে, সব বলবো পরের ভিডিওতে। সাইয়োনারা।